আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত মুহতারাম জনাব হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব এবং সামনে বসে থাকা দিনদার পরহেজগার নামাজি মুসল্লি মুত্তাকি মুরব্বী বাবাজি ও ভাইরা, আল্লাহ পাকের দরবারে জানাই লাখ কোটি শুকরিয়া। মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকের পবিত্র বরকতপূর্ণ সময়ে, শাবান মাসের অন্তিম সময়ে আল্লাহ পাক আমাদেরকে এই দোয়ার মজলিসে বসার মতো তৌফিক দান করেছেন। তার জন্য আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার, আজকের যে সাহাবায়ে মজলিস, মরহুম আব্দুল হামিদ সাহেব তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, পর্দা নিয়েছেন, ইন্তেকাল করেছেন। আজকে তিনি তার আখের গুছিয়ে নিয়ে চলে গেছেন, আর আমাদেরকেও একদিন চলে যেতে হবে। আমরা প্রত্যেকে কম বেশি জানি, কবর জিয়ারত করতে যাই, কবর জিয়ারত করতে গিয়ে মাইয়াতের উদ্দেশ্যে আমরা সালাম করি তো নাকি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফনা ওয়া নাহনু বিল আসার। বলে তো যে এর অর্থ হলো যে আপনি আমাদের আগে চলে গেছেন আর আমরা আপনার পিছনে আছি। কিন্তু বড় অবাক লাগে, আমরা গোনা করে করে আমাদের অন্তরটা এত ময়লা হয়ে গেছে, আবর্জনাতে ভরপুর হয়ে গেছে। আমরা কবর জিয়ারতে যাই বটে, কিন্তু গিয়ে যে কত রকমের আমরা ইয়ারকি তামাশা ফসকুমি নগ্ন কথাবার্তা আমরা জবান থেকে বলে ফেলি। যদি মনে করতাম যে আমরা কোথায় এসেছি, আমরা এখানে কি করতে এসেছি বা কি করতে যাচ্ছি, তাহলে কিন্তু আমাদের মনটাকে ওই রকম হতো না। মানুষ আমরা সবাই, আমাদেরকে একদিন আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। এই কবি বলছেন, এসেছি আকাশ তলে আবার ফিরে যাব, সময় হলে আজরাইলের ডাকের সাড়া পাবো। কি পাবো কি পাবো না? ডাক আসবে না? আসবে সারা জীবন থাকবো তো। এসেছি আকাশ তলে আবার ফিরে যাব, সময় হলে আজরাইলের ডাকের সাড়া পাবো। হায়াত যেদিন ফুরায়ে যাবে, হায়াত যেদিন ফুরায়ে যাবে, মিঠিবে সকল আশা, আর একা আমার যেতে হবে ছেড়ে সুখের বাসা। নতুন সাজে সাজাবে আমার, নতুন সাজে সাজাবে আমার, থাকবে সোনার মন। আর ভাই বেড়াদারে সেই তখন করবে কতই দূর, মুখানা মোর বন্ধ হবে, নড়বে না চোখের পাতা, মুখানা মোর বন্ধ হবে, নড়বে না চোখের পাতা।
পারবো তো তখন? বাবাজি ভাইরা আমার, মওত অবশ্যই হবে, মরণ অবশ্যই আসবে, মরে আমাদেরকে যেতে হবে, কবরে আমাদেরকে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ওয়াদা করেছেন, ইযা জাযালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন কারোর মরণের সময় হয়ে যাবে, আজানের সময় হয়ে যাবে, 1 সেকেন্ড পর্যন্ত দেরি করা হবে না। লা ইস্তাখিরুনা সাআত, 1 সেকেন্ড পর্যন্ত দেরি করা হবে না। ওয়া লা ইস্তাকদিমুন, আর 1 সেকেন্ড আগে কারো জান কবজ হবে না। এটা কার কথা? আল্লাহর কোরআনের কথা। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, মানুষকে সতর্ক করে দেওয়া হয়েছে, কোন মানুষ যদি কোটি টাকাওয়ালা হয়, অর্থওয়ালা হয়, সম্পদওয়ালা হয়, আর তার অনেক সম্পত্তি যদি থাকে, ছেলেপুলে যদি থাকে, আর আজরাইল যদি হাজির হয়ে যায়, ওই সময় ওই ব্যক্তি যদি বলে, ও মালাকুল মউত, ও হযরতে আজরাইল, তুমি একটু দেরি করো, আমার অনেক টাকা পয়সা আছে, অনেক সম্পত্তি আছে, অনেক গাড়ি বাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, আমার ছেলে মেয়েদেরকে একটু বন্টন করে দিয়ে একটু বুঝিয়ে দিই। আজরাইল কি শুনবে বলে মনে হয়? কেন? আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, লা ইস্তাখিরুনা সাআ, 1 সেকেন্ড পর্যন্ত দেরি করা হবে না। ওয়ালা ইস্তাকদিমুন, আবার পরপরে যদি কোন একটা মানুষ যদি কঠিন বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, অনেক কষ্ট হচ্ছে, কষ্ট সহ্য করতে পারে না, ওই সময় সে আল্লাহর কাছে কাছে, আল্লাহ আমাকে মওত দাও। আল্লাহ কি মওত দেবে? না, যে সময় তার সময় আছে, ওই সময়ে তার মওত হবে। কিন্তু আমরা অনেকে বলি, কি বলি, যে ওই জায়গায় গিয়েছিল বলে মওত হয়ে গেল, মরে গেছে। এরকম বলি না? আমাদের কথার মধ্যে শিরক হয়ে যায়। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর কোরআন বলেছেন, যদি কোনো মানুষ শিরক করেন, সে যত বড় নামাজি হোক না কেন, যত বড় হাজি হোক না কেন, যত বড় দাতা হোক না কেন, যত বড় আল্লাহওয়ালা মানুষ হোক না কেন, যদি সেই ব্যক্তির মুখ থেকে শিরক হয়ে যায়, ওই শিরক হয়ে যাওয়ার পরে যদি সে কলমা পড়ে যায়, আস্তাগফার পড়ে যায়, পুনরায় সে ঈমানদার হয়ে যাবে বটে, কিন্তু সে 40 বছর 50 বছর জীবন পর্যন্ত সে যে নেকিগুলো কামিয়েছিল, তার নেকিগুলো সব বরবাদ হয়ে যাবে। কথা বুঝে আসছে না? আসলে আর আমাদের জবান থেকে একই পশ্চিমী হাসির মাধ্যমে শিরক হয়ে যায়, আমরা নিজেরা কিন্তু খেয়াল করি না। সেজন্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা বেটা ছেলে, প্রত্যেকটা মেয়ে ছেলে সকলের উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন। দ্বীনি জ্ঞান থাকলে তাহলে সে কিন্তু শিরকটা করতে পারতো না। দুনিয়া অনেক শিক্ষা অর্জন করেছি, এমএ বিএ বিকম অনেক কিছু করে ফেলেছি, কিন্তু দ্বীনি ইলম আমাদের মধ্যে না থাকার কারণে আমরা শিরক করে বসি। যে ওই জায়গায় গিয়েছে বলে মওত হয়ে গেছে, আজকে গাড়িটা নিয়ে গেল বলে অ্যাক্সিডেন্ট করে মরেছে। বাবাজি ভাইরা আমার, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। যদি কোনো মানুষ অনেক অর্থ সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, সে মরণ থেকে বাঁচার জন্য করছে কি, বিশাল একটা ঘর তৈরি করেছে, সীসা গলিয়ে ঘর তৈরি করেছে, কোন ছেদা ফুটো ফাটা কিছু নাই, তার ভিতরে দুনিয়ার সমস্ত অক্সিজেন গুলো দিয়ে দিয়েছে, নিয়ে তার ভিতরে যদি প্রবেশ করে, আল্লাহ জানিয়ে দিচ্ছে ওই জায়গায় তার মওত হবেই হবে। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তার ফুটো ফাটা সব বন্ধ করে দিয়ে যদি সমস্ত অক্সিজেন নিয়ে যদি প্রবেশ করে, সেখানে তার মওত হয়ে যাবে।
বৈজ্ঞানিকরা তা প্রমাণ করে দেখেছে, একটা মানুষ মৃত্যু শয্যায় শায়িত ওই রকম একটা ঘর তৈরি করেছে, সুন্দর ঘর তৈরি করেছে, তার ভিতরে দুনিয়ার অক্সিজেন ভর্তি করে দিয়েছে, যে মনে করো এই অক্সিজেনটা 1 মাস চলবে। অক্সিজেন এইরকম 1 মাসের অক্সিজেন দিয়ে ওই ঘরটাকে পুরো ফ্লপ করে দিয়েছে। দেওয়ার পরে বৈজ্ঞানিকরা তারা বসে আছে যে মানুষটা কি করে মরে দেখবো, এর তো জানালা দরজা সব বন্ধ করে দিয়েছি, আজরাইল কি করে প্রবেশ করে দেখবো। তারা বসে আছে যে আজরাইল কি করে প্রবেশ করে দেখবো। কিন্তু দেখা গেল যখন তার বড়ের সময় হয়ে গেল, ওই সময় সঙ্গে সঙ্গে একটা আওয়াজ হয়ে ওই ঘরের দেওয়ালটা পুরো ফেটে গিয়েছে। ফেটে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই বৈজ্ঞানিকেরা তারা ঘরের ভিতরে প্রবেশ করলো। ঘরের ভিতরে প্রবেশ করে দেখছে কিনা ওই মানুষটা মৃত্যুবরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যা কিছু হয় সব আল্লাহর তরফ থেকে হয়। এটা কি শুধু মরণের দোয়া? এই লাইট যদি অফ হয়ে যায় তখন এই দোয়াটা পড়া যায়। বাবাজিরা আমার, আল্লাহর প্রতি আমাদেরকে বিশ্বাস করতে হবে। আল্লাহর প্রতি যদি আমরা বিশ্বাস করি তাহলে আমাদের ঈমান আছে বলে আমরা ভাববো। এই জন্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, সাদাকাতুন জারিয়া, ইলমুন ইয়ানতাফি বিহি, আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। বাবাজি আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করার পরে পরে তার সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, সমস্ত মাইনাস করে দেওয়া হয়, লাল কালি ফেলে দেওয়া হয়, তার কোনো আমল তার কোনো কাজে আসবে না। ওই ব্যক্তির আমল কোনো কাজে আসবে না, আর সে কিছু আমল করতে পারবে না। কিন্তু আল্লাহর নবী বলেন, যখন মানুষ মরে যায়, মরে যাওয়ার পরে কবরে থাকবে, কিন্তু কবরে শুয়ে শুয়ে 3টে জিনিসের সওয়াব সে কবরে শুয়ে শুয়ে পেতে থাকে। 3টে জিনিসের সওয়াব কবরে শুয়ে শুয়ে পায়। কিন্তু আজকের বর্তমান সময় আমরা মুসলমান এত চালাক হয়ে গেছি, এত জ্ঞানী হয়ে গেছি, ওই 3টে জিনিস আমাদের মধ্যে নাই। 3টে জিনিস করতে গেলে আমাদের বড় ভারী লাগে, বড় কষ্ট লাগে, বড় খারাপ লাগে। 1 নম্বর হলো সাদকায়ে জারিয়া করা। সাদাকাতুন জারিয়া, সাদকায়ে জারিয়া কাকে বলা হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাদকায়ে জারিয়া এমন একটা জিনিস, আপনি কোন মাদ্রাসা তৈরি করে দিলেন, কোন মসজিদ তৈরি করে দিলেন, অর্থ অনুযায়ী আপনি অর্থ দান করে দিলেন, যা অর্থ আছে আপনি পুরো তৈরি করতে পারলেন না, 1 বস্তা 2 বস্তা সিমেন্ট দিয়ে দিলেন, 100 কিংবা 1000 ইট দিয়ে দিলেন, দেওয়ার পরে মাদ্রাসা কিংবা মসজিদ তৈরি করা হলো, কিংবা যেখানে পানি নাই পানির একটা কল তৈরি করে দিলেন, ওই কল থেকে পানি যতদিন পর্যন্ত মানুষ খেতে থাকবে, ওই মসজিদে মানুষ যতদিন নামাজ পড়তে থাকবে, ওই মাদ্রাসায় বাচ্চারা যতদিন পড়তে থাকবে। আপনি চলে গেছেন 2025 সালে কবরে, কিন্তু মাদ্রাসাটা রয়েছে জীবন্ত ভোর রয়েছে, ওই মাদ্রাসায় ছেলেরা যতদিন পড়তে থাকবে আপনি ততদিন পর্যন্ত কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। আর এই কাজ করতে গেলে ভারী লাগে, কবর তো পয়সা বাদ করতে ইচ্ছা হয় না। কি কথা ভুল বলছে? সর্বরাতে রাত্রে কালেকশন করছিলাম, তো মানে ভাবছে দেবো কি দেবো না। তো যাই হোক, ওদিকে আমি যাচ্ছি না, যে সওয়াবের সালের মজলিস, এটা একটা ইঙ্গিত দিয়ে যাচ্ছি, যেটা ভাষায় যেটা বলা হয় সাদকায়ে জারিয়া। পকেটে টাকা আল্লাহর রাস্তায় খরচা করতে গেলে অনেক কষ্ট হয়। ইলমুন ইয়ানতাফি বিহি, আমাদের ভাইরা আমার 2 নম্বর হলো ইলম শিক্ষা করা, অপরকে শিক্ষা দেওয়া। এই শিক্ষাটা যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে থাকবে ততদিন পর্যন্ত ওই ব্যক্তিটা মরে যাবে। কাউকে কিছু কোরআন শিক্ষা দিয়ে গেল, সে অপরকে শিক্ষা দিল, সে আবার একজনকে শিক্ষা দিল। এই শিক্ষার প্রচলনটা যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত সে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। সুবহানাল্লাহ।
শুধু কোরআন নয়, আমি একটা কোনো মশলা আপনাকে শিখিয়ে দিলাম, আপনি আরেকজনকে বললেন, এই যে প্রচার যতদিন পর্যন্ত চলতে থাকবে একটা হাদিসের উপরে, সেটা আপনি কবরে চলে গেলেন কিন্তু ওটা চলতেই আছে, কিন্তু কবরে শুয়ে শুয়ে তারা যে নেকি অর্জন করবেন আপনিও সেই নেকি অর্জন করতে পারবেন, আপনাকে সেই নেকি আপনার আমলনামায় দেওয়া হবে। আর 3 নম্বর হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মানুষ যদি মারা যায়, মরে যাওয়ার আগে যদি একটা নেক সন্তান যদি দুনিয়াতে রেখে যায়, আজকের আমাদের ঘরে সন্তান হয়, ওই সন্তান যদি বেশি বুদ্ধিমান হয়, যদি বেশি জ্ঞানী যদি হয়, আমরা কি করি, ওই সন্তানকে নিয়ে বিভিন্ন দামি দামি কলেজে ভর্তি করে দিই, লক্ষ লক্ষ টাকা খরচা করে ভর্তি করে এমবিবিএস ডাক্তার বানাই, মাস্টার বানাই, ইঞ্জিনিয়ার বানাই, বানাই কি বানাই না? ওই ছেলেটাকে আমরা মাদ্রাসায় দিই না, দিলে কি হবে, এটা ফকির বিদ্যা অর্জন করবে, এতে কোনো লাভ পাওয়া যাবে না। মাদ্রাসায় পড়াবে 8,000 10,000 টাকা মাইনে পাবে, মসজিদে নামাজ পড়বে 5,000 টাকা মাইনে পাবে, এই টাকা কি তার সংসার চলবে? না না, ও ফকির বিদ্যা শেখানো যাবে না। আমরা করব কি, আমাদের ছেলেরা দেখা যাচ্ছে মাধ্যমিকে 80% নাম্বার পেয়েছে, 90% নাম্বার পেয়েছে, আমরা করে কি, আমরা আরো উচ্চ স্কুলে ভর্তি করে দিই, যাতে করে উপর থেকে আমাদের সাহায্য আসে, এবং আমরা সেই সন্তানকে নিয়ে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেবো, বাইরে পাঠিয়ে দেবো, সেখান থেকে এমবিবিএস ডাক্তার হয়ে আসবে। ডাক্তারের কি একটা রোগী দেখবে 2 সেকেন্ডে মাত্র 500 টাকা, 2 সেকেন্ড দেখবে, একটু লিখে দেবে, 500 টাকা ফ্রি। সারাদিনে যদি 100 রোগী রাখে, কত? 100 রোগী দেখে আমার 50,000 টাকা। তাহলে আমাদের দুনিয়াবি জ্ঞান অর্জন অনেক কিছু আছে, কিন্তু যদি আমি মনে করতাম আমার ছেলে ব্রেনটা অনেক ভালো, ওই ছেলেকে মাদ্রাসায় দেব, মাদ্রাসায় দিয়ে হাফেজে কোরআন করব, মাদ্রাসায় দিয়ে আমি ভালো মুফতি তৈরি করব, ওই মাদ্রাসায় পড়ে আমার ছেলেরা বড় জ্ঞান অর্জন করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাবাজিরা ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ মরে যাওয়ার আগে আগে একটা নেক সন্তান যদি তৈরি করে যায়, নামাজি তৈরি করে যায়, ছেলেটাকে দিন শিক্ষা করে যায়, ইসলাম শিক্ষা দিয়ে যায়, ওই মানুষ মরে যাবে, মরে যাওয়ার পরে সন্তান দিয়ে যখন বাপের কবরের কাছে হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইবে, রব্বুল আলামিন, আল্লাহ আমার আব্বা কবরে চলে গেছে, আমার আব্বা জানের কবরে আযাবটা মাফ করে দাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সন্তানের দোয়াটা কারেন্টের সুইচ টিপলে যতটুকু না সময় লাগে, তার থেকে আরো কম সময়ে আল্লাহ পাক ওই সন্তানের দোয়াটা কবুল করে নিয়ে বাপের কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেয়। বাল্বের সুইচ টিপলে যতক্ষণ সময় না লাগে জ্বলে যায় বাল্বটা, তার থেকে আরো কম সময়ের মধ্যে ওই সন্তানের দোয়াটা আল্লাহর কাছে পৌঁছে যায়। আর আমরা বলি কি, ইসলামী শিক্ষা দেওয়া মানে ফকিরি বিদ্যা শেখানো, এই শিক্ষা শেখানো আমাদের দরকার নাই। দরকার হলে আমরা অনেক আলেম ঘোরাঘুরি করতেছে, তাদেরকে 500 টাকা দিয়ে দিয়ে চলে আসবো, তারা একটু দোয়া করে দিয়ে চলে যাবে। আরে ধার করা বিদ্যা কতদিন চলবে? হ্যাঁ, কিন্তু নিজের সন্তান যদি জ্ঞানী হয়, সন্তান যদি নামাজি হয়, ওই সন্তানটা 5 ওয়াক্ত নামাজি না চাইলেও যখন সময় পাবে তখন চাইবে কি চাইবে না? বাবাজি ভাইরা আমার, ভাবতে হবে আমাদেরকে সবাইকে ছেড়ে চলে যেতে হবে, কিন্তু কবরে চলে গিয়ে হায় হায় করলে কোনো কাজে আসবে না। তাই কবি বলছে, জাগলে হে তু জাগলে আসমান কি সায়া তলে কিয়ামত তক সোনা পড়েগা মিट्टी के साया तले। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, তার কিতাবের মধ্যে লিখেছেন, হে আল্লাহর বান্দারা, যদি তোমাদের জাগার ইচ্ছা হয় দুনিয়াতে জেগে না জেগে যাও, কিন্তু কিয়ামত পর্যন্ত তোমাদেরকে ওই মাটির কবরে শুয়ে থাকতে হবে, সেখানে তোমাদের কেউ বাঁচাতে পারবে না, পারবে না, পারবে না। নিজের আমল নিজে তৈরি করে যাও। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সাল্লাম যাকে জিন নূরাইন বলেছেন, দুই নূরের অধিকারী বলে ঘোষণা করেছেন, ওই উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুধু আল্লাহর রাসূলের জামাতা ছিলেন না, শুধু আল্লাহর নবীর সাহাবী ছিলেন না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের সুসংবাদটা দুনিয়াতে শুনিয়ে দিয়েছিলেন। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি জান্নাতের খুশখবরি, জান্নাতের সুসংবাদ পর্যন্ত শুনিয়ে দিয়েছিল। কিন্তু উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবরের পাশ দিয়ে যেতেন বা কোন কবরের কথাবার্তা আলোচনা যখন শুনতেন, ওই সময় উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুটো চোখ থেকে পানি টপ টপ করে জমিনে পড়ে যেত। এই সময় আল্লাহর নবী সাহাবীরা জিজ্ঞাসা করেছিল, ও আল্লাহর নবীর সাহাবী, ও হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কবরের কথা শুনলে এরকম করে কাঁদো কেন? কবরের আলোচনা হলে এরকম করে কাঁদো কেন? আল্লাহ রাসূল তো আপনাকে ঘোষণা দিয়ে দিয়েছে আপনি জান্নাতি, আপনি জান্নাতি, আপনার সুসংবাদ শুনিয়ে দেওয়া হয়েছে। ওই সময় উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার জবানে বলতেন, আমার রাসূলুল্লাহ আমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছে, কিন্তু না জানি আমি উসমান যদি আমার দ্বারা কোনো গুনাহ হয়ে যায়, কোনো একটা অন্যায় হয়ে যায়, তার কারণে যদি আমার আযাব হয়, আমার গুনাহ যদি দেখা হয়, আর আমি যদি মরে যাই, আমি মরে যাওয়ার পরে আমাকে সর্বপ্রথম জান্নাতে দেওয়া হবে না, সর্বপ্রথম আমাকে জাহান্নামে দেওয়া হবে না। আমি উসমানে গনি যখন মরে যাব, যখন কবরে যাব, কবরে আমাকে ফেরেশতাদের সম্মুখীন হতে হবে, মুনকার নেকির ফেরেশতাদের সম্মুখীন হতে হবে। আমি সেখানে ফেরেশতাদের জবাব কি করে দেব? আমি তো জবাব দিতে পারবো না, আর জবাব যদি না দিতে পারি আমাকে আল্লাহর কাছে আমি জাহান্নামে হয়ে যাব। কেন আমি উসমান গনি, আমাকে সর্বপ্রথম জান্নাতে দেওয়া হবে না, আমাকে কবরে দেওয়া হবে। ওই কবরের হাত থেকে আমি নাজাত পাবো কি পাবো না জানি না। সেজন্য করে আমি উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি বেশি করে কবরকে ভয় করে চলি। এখন করা হবে 10 মিনিট, আমাদের 10-15 মিনিট আগে ধরলেন। হ্যাঁ, 15 মিনিট তখন আমরা 10 মিনিট থাকবে, 10 মিনিট থাকবে আমরা বেড়ে যাবো। দশ মিনিট ওয়াজ করে আর 10 মিনিট দোয়া করে দেবো। আল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সেই কবরের জন্য অনেক সতর্কবাণী করেছেন। তো উসমান গনি অত বড় ব্যক্তি হওয়ার পরেও কবরকে দেখে ভয় করতেন, কবর দেখে কাঁদতেন। কিন্তু আমরা একটু আগে শুনছিলাম না, যত বড় ওলি হোক না কেন একটা সাহাবীর পায়ের ধুলার সমতুল্য হতে পারবে না। সেজন্য করে সেই সাহাবী হওয়ার পরেও
তিনি কবরকে কত ভয় করতেন। আর আমরা কবরের পাশ দিয়ে গেলেন, কবরের পাশ দিয়ে চলে যাই, কিন্তু কবরের কথা মনে করি না, মুর্দাদের কথা মনে করি না। বাবাজি ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমরা কোন কবরের পাশ দিয়ে যাও, তখন তোমরা কবরবাসীকে সালাম করো, তাদের জন্য একটু দোয়া করে যাও, কেননা তারা দোয়া ছাড়া আর কিছু পাবে না। তাদের জন্য যে দোয়াটুকু করবে, তারা কবরে শেষে সেইটুকু পাবে। বাবাজি ভাইরা আমার, আমাদের সমাজে আমাদের এমন ছেলে আমরা তৈরি করেছি, কবরের পাশ দিয়ে যায়, তেরেঙ্গার গুটকার পিস ফেলতে ফেলতে তারা চলে যায়, কবরের পাশ দিয়ে যায়, হেডফোনে গান শুনতে শুনতে তারা চলে যায়। আমরা আমাদের সন্তানদেরকে সেই রকম শিক্ষা দিতে পারিনি। আল্লাহর নবীর সাহাবীরা তারা কবরকে দেখে এরকম ভয় করে চলতেন। এমনকি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সারা মাস রমজান মাসে রোজা রেখেছেন, ঈদের নামাজ পড়েছেন। ঈদের নামাজ পড়ার পরে আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক তাকেও জান্নাতি ঘোষণা দিয়ে দিয়েছিলেন। আল্লাহ রাসূল তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছিলেন। আল্লাহ রাসূল যে কথাটা বলেছেন কেউ ফেলতে পারবে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছেন। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের নামাজ পড়েন, স্বয়ং তাড়াতাড়ি করে ঘরের মধ্যে চলে গেলেন, ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের দরবারে সিজদায় গিয়ে ঝরঝর 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 করে কাঁদছে, চোখের পানি টপ টপ করে ফেলছে, আর চোখের পানিতে কপাল ভিজে যায়। এদিকে নবীর সাহাবীরা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মুলাকাত করার জন্য খুঁজে খুঁজে বেড়ায়, কেউ খুঁজে পায় না। অবশেষে খুঁজতে খুঁজতে দেখা গেল আল্লাহ নবীর সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে ঢুকে অঝার নয়নে কাঁদছে। এই সময়তে আল্লাহর নবীর সাহাবীরা বলেছিল, ও আল্লাহর নবীর সাহাবা হযরত ওমর, আমরা আপনার সঙ্গে দুটো কথা বলতে চাই, আপনার সঙ্গে মোলাকাত করতে চাই। আপনি এরকম করে কাঁদছেন কেন? কি ব্যাপার? আজকের তো ঈদের দিন, আজকের তো খুশির দিন, আজকের এইরকম কাঁদার দিন নয়, আপনি এরকম করে কাঁদবেন কেন? ওই সময় আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, ও আল্লাহর নবীর সাহাবীরা তোমরা শোনো, আমি ওমর, আমার বড় ভয় হয়, আমার বড় কষ্ট হয়। আমি ওমর সারাটা মাস ধরে রমজানের রোজা রেখেছি বটে, সারাটা মাস ধরে আমি নামাজ পড়েছি বটে, আমার নামাজটা, আমার রোজাটা আমার আল্লাহ পাকের দরবারে কবুল হলো কিনা জানি না। যদি কবুল হয় তাহলে আমি ওমর নাজাত পেয়ে যাব, আর আমার রোজাটা যদি কবুল না হয়, আমার নামাজটা যদি কবুল না হয়, আমি আল্লাহ পাকের দরবারে কি মুখ দেখাবো? তাই আমি ওমর, আমার বড় ভয় হয়, আমি সেই ভয়েতে আজকের এখানে আমি আল্লাহ পাকের দরবারে কাঁদছি। কেননা ঈদের দিনে আল্লাহ পাক কথা দিয়েছেন, ঈদের দিনের দোয়াটা আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও জান্নাতি মানুষ, জান্নাতি মানুষ হওয়ার পরও তিনিও কেঁদেছেন। কিন্তু আজকে আমরা মুসলমান, আমাদের কান্না আসে না, অন্তর থেকে কান্না আসে না। কেন আসে না আমাদেরকে ভাবতে হবে। নিজেরা যদি ভাবি যে আমাদের কান্না কেন আসে না, এই জন্য আমাদের আসে না, আমাদের সেই দিন নিয়ে আমরা চর্চা করি না, আমরা সেই আল্লাহর ভয়ে আমাদের অন্তর কাঁদে না, কেননা আমরা সেই রকম পর্যায়ে পৌঁছাতে পারিনি। আমাদেরকে ভাবতে হবে, আল্লাহর কোরআন বলেছেন, ইন্নাল মুমিনিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ফাইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা।
ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর কোরআন বলছে যখন কোন মুমিনের কাছে, কোন কাফের নয়, বেঈমান নয়, নাস্তিক নয়, মুমিন বলা হয়েছে, ইন্নাল মুমিনিন, নিশ্চয়ই যখন কোন মুমিনের কাছে আল্লাহর কোরআন পড়া হয়, ইযা যুকিরাল্লাহ, আল্লাহর জিকির করা হয়, আল্লাহর কোরআন পড়া হয়, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, তখন তার অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে যায়। হাইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আল্লাহর কোরআন তার কাছে তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তখন তার ঈমানটা বেড়ে যায়। আর মানুষের ঈমান যখন বেড়ে যায় তখন আল্লাহর ভয়ে তার অন্তরটা কাঁপবে কাঁপবে, কেউ রক্ষা করতে পারবে না। যখন সে আল্লাহর কথা স্মরণ করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাইবে, তার চোখ থেকে অবশ্যই অবশ্যই পানি আসবে। ওই চোখের পানিটা এত কার্যকরী বলা হয়েছে, আল্লাহর বান্দা যখন আল্লাহর কাছে হাত তুলে কাঁদে আর যখন সে চোখের পানি ফেলে, ওই চোখের পানিটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, আমার ফেরেশতারা তোমরা ওই পানিটাকে ধরে দাও, আমার বান্দার জন্য রেখে দাও, কিয়ামতের দিন ওই বান্দার যখন ফয়সালা হবে, ফয়সালার সময় যদি দেখা যায় যে বান্দার আমল কিছুটা কমজোর হয়ে গেছে, ওই সময় ওই চোখের পানিটা তার আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে। ওই ফেলে দেওয়ার কারণে আল্লাহ পাকের ওসিলা, আল্লাহ পাকের বান্দা আল্লাহর ভয় করার ওসিলায় আল্লাহ পাক আল্লাহ তাআলা তার জাহান্নামের আগুনটাকে নিভিয়ে দেবে। বাবাজিরা আমার, আমাদেরকে আল্লাহর ভয় মনের মধ্যে আনতে হবে এবং সামনে রমজান আসছে, আমাদের তার জন্য তৈরি হতে হবে। আমার আব্দুল কাদের ভাই খুব ভালো গুরুত্বপূর্ণ কথা বলে গেছেন, আমরা সেই মোতাবেক চলবো এবং আমরা যে নিজের যে গুনাহগুলো করেছি, বিগত জীবনের গুনাহ থেকে খেয়াল করে আমরা আল্লাহর কাছে তওবা করব। তওবা এমন একটা জিনিস, আত্তা ইবুন আয-যামবা কামাল্লা যামবালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ নিজের গুনাহ থেকে খেয়াল করে যদি সে তওবা করে, আল্লাহ তার গুনাহ এমন করে মাফ করে দেয় যেন সে পিছনে কোনো গুনাহই করেনি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে শোনার থেকে বেশ বেশ করে আমল করার তৌফিক দান করুন। চলুন আমরা সেই নবী পাকের শানে তুলনা করি। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ ইয়া আলাইকা, তোমারি ওসিলা দিয়া কান্দিল আদম ও হাওয়া, হইল আল্লাহর দয়া, কবুল করিলেন দুআ। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তুমি যে নূরেতে পাইদাম তামাম জাহান সে নূরে পাইদাম, তুমি যে কাবা রোকাবা আশিকদের গলা আরো মালা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ ইয়া আলাইকা। প্রত্যেকদিন রাস্তা করলাম, একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস কা দরুদ পড়ো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আউযু বিল্লাহ।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমাতুল মালিক ইয়াহু ওয়া ইয়াহু নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম قل هو الله قل هو الله اللهم صل على سيدنا اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين পবিত্র শাবান মাসের বরকতপূর্ণ সময়ে মাগরিবের পর থেকে এতক্ষণ পর্যন্ত যা কিছু আলাপ আলোচনা হয়েছে আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন যা কিছু ত্রুটি ব্যবস্থা হয়েছে মাফ করে দিন। আল্লাহর সওয়াবকে কোটি কোটি গুণে বাড়িয়ে দিন। সর্বাগ্রে আমাদের নেতা আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুযনিবিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দরবারে সওয়াব পৌঁছে দিন। तमाम साहबाए किराम शुहदाए किराम अज़वाजे मुतहहरात उम्मतुल मुमिनीन रज़ियल्लाहु तआला अन्हुम पाक सवाब पहुंचे दीन। तमाम ताबीन ताबीन खिलाफाए राशिदीन चार तरीका इमाम मुस्ताहिद रहमहुल्लाह दिया पाक सवाब पहुंचे दीन। रब्बुल आलमीन आज করে পিরানে পীর কুতুব রব্বানি মাহবুব সুবহান ওয়া বিল আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে সওয়াব পৌঁছে দিন। ইন্দের আলী গরিব নওয়াজ খাদমুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে সওয়াব পৌঁছে দিন। মুজাদ্দিদুস জামান আমিরুশ শরিয়ত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে সওয়াব পৌঁছে দিন। পাঁচ হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দরবারে সওয়াব পৌঁছে দিন। শাহেদান হুজুরের দরবারে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ পাক খাস করে হুজুর ফকির সাহেব রহমাতুল্লাহ দরবারে সওয়াব পৌঁছে দিন। রব্বুল আলামিন আল্লাহ গ্রামের সুনাম ধন্য আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা রিজওয়ান হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে সওয়াব পৌঁছে দিন। রব্বুল আলামিন আল্লাহ দয়াময় দয়া করে মেহেরবানি করে গ্রামের আশেপাশে যত কবরস্থান আছে যত মাইয়েত শুয়ে আছে সমস্ত মাইয়েত বাসীদের পাকে সওয়াব পৌঁছে দিন। রব্বুল আলামিন আল্লাহ পাক আজকের যে মজলিসে যার উদ্দেশ্য করে সাহাবায়ে মজলিস করা হয়েছে আল্লাহ আপনার বান্দা আব্দুল হামিদ সাহেব হুজুর আল্লাহ আপনার নামের নাম আব্দ মানে গোলাম আল্লাহ আপনার প্রশংসিত বান্দা আল্লাহ তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তার সওয়াব পৌঁছে দিন। আল্লাহ তার সন্তানেরা তার ছেলে মেয়েরা তার আত্মীয় স্বজনেরা তার পাড়া প্রতিবেশীরা তার জন্য হাত তুলেছে গো মাওলা। ও মাওলা আজকের দুনিয়ার জমিনে ছিল সবাই তাকে মহব্বত করত ভালোবাসত আজকে আপনাকে সারা দিয়েছে গো মাওলা কিছুই করতে পারেনি আল্লাহ মনে মনে শুধু কেঁদে যায় আল্লাহ আজকে তার জন্য সবের শরীর মজলিস করেছে গো বাবু। ও বাবু আপনি তার সওয়াব করে পৌঁছে দিন। রব্বুল আলামিন আল্লাহ যদি কবরে কোনো আযাব হয়ে থাকে মাবুদ কবরটাকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দিন। আল্লাহ তার কবরকে নূর দিয়ে ভরে দিন। আল্লাহ কবরের সমস্ত পেরেশানিকে দূর করে দিন। আল্লাহ কবরকে নূরুন আলা নূর দিয়ে দিন। রব্বুল আলামিন আল্লাহ দাওয়াত
দয়া করে মেহেরবানি করে আল্লাহ রোজ কিয়ামত পর্যন্ত যেন কবরে আরামের বিছানায় ঘুমাতে পারে আল্লাহ সেই তৌফিক আপনি দান করুন রব্বুল আলামিন। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ দোয়াকে আপনি কবুল করে নিন আল্লাহ। আমরা তোমার আপনার দরবারে হাত তুলেছি আল্লাহ, আমরা কেউ মা করা কেউ মা ধরা সন্তান রব্বুল আলামিন আমাদের বাপ মা যাদের চলে গেছে আল্লাহ তাদের প্রত্যেকের আরো বড় সওয়াব করে পৌঁছে দিন আল্লাহ। তার প্রত্যেকের কবরে আযাব আপনি মাফ করে দিন রব্বুল আলামিন। আল্লাহ 5.5 মাস হয়ে গেল আমার জননী আম্মা জানতির দুনিয়া থেকে বিদায় দিয়েছে আল্লাহ। আল্লাহ আমার আম্মা জানের হৃদয় সওয়াব করে পৌঁছে দিন আল্লাহ। তার কবরটাকে রিয়াজুল জান্নাত বানিয়ে দিন রব্বুল আলামিন। আল্লাহ আমরা যারা হায়াতে আছি আমাদের প্রত্যেকের হায়াতকে দারাজ করুন। আমাদের বাপ মা ভাই বোন বিবি বাচ্চা আল্লাহ প্রত্যেকের হায়াতকে আপনি দারাজ করুন আল্লাহ। আমাদের বাপ ভাইয়ের হায়াত আছে তাদেরকে খিদমত করার তৌফিক দিন, তাদেরকে আপনি সুস্থ রাখুন ইয়া রাব্বাল আলামিন। কাজ করে এই বাড়ির সকলের আপনি হায়াত দান করুন আল্লাহ, সকলকে সুস্থ রাখুন আল্লাহ। যারা বিমারে আছে অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করুন আল্লাহ। বাড়ির রহমতে বরকত দিয়ে ভরে দিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিন আল্লাহ। আমাদের পিতা মাতা ভাই বোন বিবি বাচ্চা প্রত্যেকের জীবনের গুনাহকে মাফ করে দিন আল্লাহ। আমাদের পবিত্র রমজানের রোজাকে রাখার তৌফিক দান করুন আল্লাহ। রমজান পর্যন্ত তাদের সকলের হায়াত দান করুন রব্বুল আলামিন। আল্লাহ পাক শয়তানের অসহায় পড়ে আমরা বহু গুনাহ করেছি মাহবুব, মেহেরবানি করে আপনার এক বিন্দু রহমতের ওসিলা করে আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলোকে আপনি মাফ করে দিন আল্লাহ। আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা আল্লাহ যারা পড়াশোনা করছে, আমাদের বিবি বাচ্চা যারা ঘরের মধ্যে আছে আল্লাহ সবাইকে আপনি সহি সালামতে রাখুন আল্লাহ। সবাইকে সসম্মানে জীবন যাপন করার তৌফিক দিন। যারা পড়াশোনা করছে আল্লাহ তাদের জ্ঞান বুদ্ধিকে আপনি বাড়িয়ে দিন আল্লাহ। মেহেরবানি করে আমাদেরকে একবার মদিনায় যাওয়ার মতো তৌফিক দান করবেন আল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে স্বপ্ন যোগে আমাদেরকে দিদার না দিয়ে মুখ দিবেন না আল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা করে আমাদের দোয়াকে কবুল করে দিন আল্লাহ। হাজরাতে মজলিস আপনি যাকে ভালোবাসেন তার ঘর শামিল করে আমাদের প্রত্যেকের দোয়াকে কবুল করে দিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।